সরকারকে সময় দেওয়া যাবে না। তাদের সম্পর্কে সতর্ক করে আপনাদের বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। জানাই ওরা সবসময় আমার কাছে ছায়ের মতো ছিল, সবসময় ছিল, আমাকে সহযোগিতা করছে। যা যা করার দরকার ওরা না খেয়ে থেকে 2-3টা মাস অক্লান্ত পরিশ্রম করে এই ক্রুজ একটা উদ্ধার করছে। বিজ্ঞ আদালত আসামি মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারা মতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং জরিমানার টাকা ক্ষতিপূরণ স্বরূপ পরিবারকে প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডই হচ্ছে তার জন্য সর্বোচ্চ সাজা। কিন্তু বিজ্ঞ আদালত আসামির ক্ষেত্রে কোনো পূর্বে মামলা না থাকায় সেই মানবিক বিবেচনা করে সবকিছু বিবেচনা করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এই মামলার ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমাদের ইয়া ছিল যে আমরা ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা নিশ্চিত করার, আমরা চাচ্ছি আইনের ফাঁক দিয়ে কোনো ব্যক্তি যেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন অপরাধে হয়ে না যায় এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের একটি সুন্দর পরিচালনা পরিষদ দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না এই ধরনের ব্যক্তিদের দিবেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা ওই ধরনের ব্যক্তিদের নিয়ে অচিরে একটা বোর্ড গঠন করবেন।